শান্তিতে নোবেল পেয়ে অবাক মারিয়া করিনা। বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক ভিডিওতে দেখা গেছে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া ফোনে নোবেলজয়ী মারিয়া করিনাকে অভিনন্দন জানাচ্ছেন। ফোন আলাপে মারিয়া করিনা প্রথম প্রতিক্রিয়ায় বলেন, আমি অবাক। জবাবে গঞ্জালেজ উরুতিয়া বলেন, আমরাও অবাক এবং আনন্দিত। তখন 58 বছর বয়সী মারিয়া বলেন, এটি কি? আমি বিশ্বাস করতে পারছি না। ভেনেজুয়েলার সরকারের রোষানলে পড়ে বর্তমানে তিনি লুকিয়ে আছেন। এ কারণে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে পারেননি মারিয়া করিনা। নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে ফেরানোর আন্দোলনের জন্য মারিয়া করিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তাদের ভাষায়, ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেত্রী মারিয়া করিনা লাতিন আমেরিকার ইতিহাসে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গভীর বিভাজনে জর্জরিত দেশটির বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন তিনি। মুক্ত ও অবাধ নির্বাচন ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের দাবিতে সকল বিরোধী শক্তি তার নেতৃত্বে এক কাতারে সামিল হয়েছিল। একসময় তুলনামূলকভাবে গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল ভেনেজুয়েলা, কিন্তু বর্তমানে দেশটি এক নির্মম স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়েছে, যা ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটে ডুবে যাচ্ছে। হাতে গোনা কিছু সুবিধাভোগী নিজেদের আখের গোছালেও সাধারণ মানুষ চরম দারিদ্র্যের শিকার। রাষ্ট্রযন্ত্র এখন হিংস্র দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে সাধারণ নাগরিকদের বিরুদ্ধেই। এর ফলে প্রায় 80 লাখ ভেনেজুয়েলিয়ান দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। নির্বাচন কারচুপি, মিথ্যা মামলা ও কারাদণ্ডের মাধ্যমে বিরোধী পক্ষকে পদ্ধতিগতভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।